জগতের তৃষ্ণা মিটাতে গিয়েই তো এই অভিশাপে পড়েছি, জল তৃষ্ণায়। এখানে শুধু কৃষ্ণ কথামৃত, অমৃত পান করে আমার আর জগতের তৃষ্ণা নেই। গুরুদেব, সর্প এসে বিপ্র অভিশাপে যদি আমাকে দংশন করে, আপনি কৃষ্ণ কথা বন্ধ করবেন না, আমার অন্য ক্ষুধা জ্বালা নেই। এই ভেবেই যদি কেউ হরিকথা শুনতে হবে, 4 দিন থাকতে হবে না আপনাদের, 2 ঘন্টা অন্তত শান্ত হয়ে হরিকথা শুনবেন। যে কথা বলছিলাম, ব্রহ্মাজির এই শ্লোকটি বড় অনুভব বেদ্য। তাবৎ গৃহদাস স্তেনা, স্তেনা মানে চোর। আচ্ছা, চোর যখন গৃহস্থের ঘরে চুরি করে, তখন মূল্যবান সম্পদ, অর্থ, কড়ি, সোনাদানা নিয়ে ঘরটা অগোছলা করে যায় কিনা? আলমারি ভেঙে দিয়ে যায়, কাপড় চোপড় ছুঁড়ে ফেলে দিয়ে যায়, যায় কিনা? তো চোর ঘরের মূল্যবান সম্পদ চুরি করে ঘরটা অপরিচ্ছন্ন করে যায়, এই তো, অগোছালো করে যায়। ব্রহ্মা বলছেন ধ্যান দিন, যাবৎ কৃষ্ণ নতে জানা। হে কৃষ্ণ, হে পরমেশ্বর, হে প্রিয় পরম, যতদিন জীব ভালোবাসা তোমাকে অর্পণ না করবে, আমি 2 বার বলছি, আপনার জ্ঞানী শ্রোতা, বিদগ্ধ শ্রোতা যারা সামনে বসে আছেন, আমার তো ভয়ও করছিল হরি কথা বলতে। এনারা পাঠক বৃন্দ, কীর্তনিয়া বৃন্দ, মহা অনুভব বৃন্দ, শাস্ত্রজ্ঞ। তবু 2 বার শব্দটা বলছি এই কারণে, একটা প্রস্তর খুঁটিকে মাটিতে প্রথিত করতে গেলে 1 বার আঘাতে প্রথিত হয় না, বারবার আঘাত করে। কিছু কথা আছে বারবার বলতে হয় যাতে হৃদয়ে গেঁথে যায়। বললেন যাবৎ কৃষ্ণ নতে জনা, যতদিন জীব তোমার চরণে